যাচ্ছিলাম মামার বাড়ি। যেতে যেতে রাস্তায় হঠাৎ করে গাড়িটা বন্ধ পড়লো। ড্রাইভার দাদা বলল, সামনেই একটা বাস স্টেশন আছে, শেষ বাসটা মনে হয় এখনো ছাড়েনি। তাই চললাম সেই বাসের উদ্দেশ্যে, বাস স্টেশন খুঁজতে। রাস্তার দুই পাশেই বাঁশের গাছ। ছোটবেলায় গল্প শুনেছি বাঁশের গাছে নাকি ভূত থাকে। ছোটতে একটু একটু আর কি ভয় করতাম, কিন্তু বড় হয়ে এখন আর কিছু মনে হয় না। তাও বাস ধরার জন্য তাড়াতাড়ি পায়ে হেঁটে চললাম বাস স্টেশনের দিকে। কিন্তু রাস্তা মনে হচ্ছে শেষ হওয়ার নামই নিচ্ছে না। হাঁটছি আর মনে মনে ভাবছি, 20 বছর পর মামার বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম, আর আজকের দিনেই কিনা গাড়িটা খারাপ হতে বসলো। তাও আবার এই রাত্রে বেলা ঘন বাস্তবের মধ্যে। মনে মনে শুধু একটাই চিন্তা চলছিল, কোনো ডাকাত চোরের হাতে আবার না পড়ি। বললেই যা আছে হাতে সব শেষ। তাও বুক ভরা সাহস নিয়ে হেঁটে চললাম স্টেশনের দিকে। কিন্তু এখনো বাস স্টেশনের কোনো দেখাই নেই। মনে হচ্ছে রাস্তা শেষ হতেই যাচ্ছে না, বাস স্ট্যান্ডের কোনো দেখাই পাচ্ছি না। হাঁটতে হাঁটতে রাস্তাতে একটা সাইনবোর্ড চোখে পড়লো, যেখানে লেখা আছে বাস স্টেশন 107। বোর্ডটাতে অনেক ধুলোবালি জমে আছে। এটা দেখে বুঝলাম এটাই মনে হয় বাস স্টেশন। তাই জন্য এখানেই দাঁড়ালাম কিছু না ভেবে। বাস স্টেশনের চারপাশটা বাস গাছে ভরা। তা এটা ভেবে অনেক মজা লাগলো যে বাস স্টেশন আর বাস দুটো একই রকম শোনাচ্ছে। এসব কথা বাদ দিয়ে ভাবতে লাগলাম, একা একা এখানে দাঁড়িয়ে আছি, কখন কোন দিক থেকে কি বিপদ আসে, আর বাসটাও তাড়াতাড়ি আসছে না। এদিকে হালকা হালকা মনে হচ্ছে আবার শীত করছে। মামার বাড়ি যেতে পারলে সুস্থ রেহাই পাই, কিন্তু বাসের কোনো হদিশই নেই আসার। এইভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে এপাশ থেকে কে যেন একটা বলে উঠলো, এই, কে রে ওখানে? কে দাঁড়িয়ে আছিস ওখানে? কে? এই কথা শুনে এই পাশে ঘুরে দেখি একটা লোক আমার দিকে হেঁটে আসছে। লোকটা আমার সামনে এসে দাঁড়ালো। আমি কিছু না ভেবে কিছুক্ষণ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। লোকটির দিকে তাকিয়ে থাকতে থাকতে দেখি সেও আমার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। আমি তাকে দেখে মনে মনে আমার চিন্তা হলো, সে কি ডাকাত? তবে মনে মনে এটাও ভাবনা হলো, সে যদি ডাকাত হতো তাহলে এত রাতে একা একাই আসতো না, সাথে অবশ্যই তার দলবল থাকতো। এই ভেবে একটু নিশ্চিন্ত হলাম। এর মধ্যে লোকটি আমাকে বলে উঠলো, কে তুমি? আর এত রাতে এখানে বা কি করছো? কথা বলার সময় লোকটাকে দেখে আমি তো পুরাই অবাক। আমার গাটা পুরো শিউরে উঠেছে। তার দাঁতগুলো বড় বড়, পুরো রাক্ষসের মতন, আর জিভটাও যেন বাইরের দিকে ঝুলে আছে। এই ভেবে লোকটার দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়ে থাকলাম। তারপর তার করা প্রশ্নের উত্তর দিলাম। আগে আমার নাম জগাই, আমি যাচ্ছিলাম মামার বাড়ি। যেতে যেতে রাস্তাটা হঠাৎ করে আমার গাড়িটা বন্ধ পড়ে, তার জন্য এখানে দাঁড়িয়ে বাসের অপেক্ষা করছি। ও, বাসের অপেক্ষা করছো? তো এই জায়গায় বেশিক্ষণ থেকো না, এই জায়গাটা আবার এতটা ভালো না। এ কথা বলা মাত্রই লোকটা যেন কোথায় উধাও হয়ে গেল। তাকে আর আমি দেখতে পাচ্ছি না। আমার শরীর তো পুরো কাজ করাই বন্ধ করে দিয়েছে। আমার বুকটা হঠাৎ করে কাঁপতে লাগলো তার অদৃশ্য হওয়ার দৃশ্য দেখে। এর কিছুক্ষণ পরেই এই পাশ থেকে যেন কেমন একটা আওয়াজ এলো। আওয়াজটা শুনে বুঝতে পারলাম এটা বাসের হর্নের আওয়াজ। মনে হয় বাস এসে গেছে। এ কথা বলতে বলতেই বাসটা একেবারে আমার সামনে এসে ব্রেক কষলো। আমিও কিছু না ভেবে তাড়াতাড়ি করে বাসে উঠে বসলাম, আর বাসটাও তাড়াতাড়ি ছেড়ে দিল। বাসে বসে শুধু একটাই কথা চিন্তা করছিলাম, লোকটা কোথায় গেল? লোকটা কেমন করে অদৃশ্য হলো? না আমি কোনো স্বপ্ন দেখলাম বা খারাপ কিছু চিন্তা করছিলাম তার জন্য এমনটা হলো? এ কথায় আমার বুকের ভেতরটা যেন কেমন করে উমড়ে উমড়ে উঠছিল। এর সাথে সাথে বাসটাও অনেক জোরে চলছে, দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আমার একটু ভয়ও লাগছিল। পাশে সেরকম লোকজনও ছিল না, হাতে গোনা দু একটা লোক। পরে মনে হলো বাসের হেডলাইটটা অফ হয়ে গেল, আর বাসটাও কেমন যেন টেরা বেঁকা খেতে লাগলো। মনে হচ্ছে বাসটা হেলদোল করছে। ড্রাইভার মনে হয় তার কন্ট্রোল হারিয়ে ফেলেছে।
আমি তখন বলে উঠলাম, এ কি কাণ্ড! ঠিক করে গাড়িটাও চালাতে পারেন না আপনি? এ কথা বলতে বলতেই বাসটা সোজা গিয়ে পড়লো একটা খাদে। আমি কোথায় আমি কোথায় আমি কোথায় কি হয়েছে তোর? এরকম করে চেঁচাচ্ছিস কেন? মামাকে দেখে আর এই ঘরটা দেখে বুঝতে পারলাম আমি এখন মামার বাড়িতে। কিন্তু আমি এখানে এলাম কিভাবে? আমি তো স্টেশনে ছিলাম। তাই বলে মামাকে আমি জিজ্ঞাসা করলাম, মামা, আমি এখানে এলাম কিভাবে? আমি তো স্টেশনে ছিলাম। এ তো অনেক ভয়ঙ্কর ঘটনা রে। তুই তো কাল আসার কথা, তাই জন্য তুই যখন আসতে দেরি করছিলি তোর মামি আমাকে বললো একবার স্টেশনে গিয়ে দেখতে। আমি তখন স্টেশনে গিয়ে দেখলাম তুই স্টেশনের এক পাশে অজ্ঞান অবস্থায় পড়ে আছিস। তখন আমি তোকে ওই অবস্থায় বাড়িতে নিয়ে আসি, আর তারপর থেকে এখনই তোর জ্ঞান ফিরলো। মামার এই কথা শুনে আমি তো পুরো থমকে গেলাম। আমি স্টেশনে অজ্ঞান হলাম কিভাবে? আর আমি এতক্ষণ যা যা দেখলাম, আমার সাথে যা যা হলো, সে সব কি স্বপ্ন ছিল নাকি সত্যি ছিল? এইসব চিন্তায় আমার ভেতরটা যেন পুরো অস্থির হয়ে উঠলো। আমার বুকটা কাঁপতে লাগলো। আমি মনে হচ্ছে এই গম্ভীর চিন্তায় অনেক গভীর হয়ে গেলাম। আমার মন এগুলো কিছুতেই মানতে চাইছে না। একবার মনে হচ্ছে সব স্বপ্ন, আবার একবার মনে হচ্ছে সবকিছু আসলেই আমার সাথে ঘটেছে।